বগুড়া জেলার শিক্ষা পরিবারের অভিভাবক জনাব রমজান আলী আকন্দ, অনুষ্ঠানের মধ্যমণি শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা যিনি এখনো আসেননি জনাব জিয়াউর রহমান, সম্মানিত অতিথিবৃন্দ, প্রাণপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ পেয়ে নিজেকে আসলে ধন্য মনে করছি। আতাউর রহমান আমার অত্যন্ত স্নেহের। আজকে আমি নিজেকে ধন্য মনে করছি এই কারণে, যখন কোনো ব্যক্তির প্রশংসা তার সহকর্মীরা করে সেই ব্যক্তির জীবন আসলে সার্থক। আমি ইতিমধ্যেই দুইজন শিক্ষকের মুখে আতাউরের প্রশংসা শুনে আর তার কোনো প্রশংসা করার আমি আর কারণ কোনো খুঁজে পাচ্ছি না। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি প্রায় এই স্কুলে আসতাম। আজকে স্মৃতিচারণ করতে যে হয়তো 1 মিনিট বেশি হতে পারে। আতাউরের ডাকে অথবা না ডাকার কারণে আমি মাঝে মাঝে আসতাম, মনে করতাম এই স্কুল আসলে আমার নিজে। আমি এখনো নিজের মনে করি। অনেকেই আমরা মনে করি আসে দিন ভালো, যায় দিন ভালো, আসে দিন খারাপ। আমি মনে করি আমাদের কথা হবে উল্টা, যায় দিন ভালো, আসে দিন আরো ভালো। কেননা আমার আরেকজন অত্যন্ত স্নেহভাজন এই স্কুলের দায়িত্ব নিতে যাচ্ছে। আমি মনে করি সবচাইতে আতাউরের বেশি কঠিন সময় তার পার করতে হয়েছে। সম্মানিত আজকের সভাপতির উদ্দেশ্যে আমি বলতে চাই, আমরাও কলেজ সরকারি হলাম। এই স্কুলকে সরকারিকরণ করতে যে আতাউরের যে পেরেশান হয়েছিল সেটা ভাষায় কোনো প্রকাশ করা যায় না। আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই, তোমাদের এই কথাটাকে সারা জীবন মনে রাখতে হবে। আতাউরের একান্ত প্রচেষ্টায় শিক্ষক মণ্ডলীর মনে রাখতে হবে, এই স্কুল সরকারিকরণের পিছনে তার যে রক্ত ঘাম ঝরেছে এইটা তোমরা জীবনে কোনোদিন শোধ করতে পারবে না। প্রিয় শিক্ষার্থীরা, মানুষ চলে যায়, হৃদয়ের গভীরে তাকে স্থান দিতে হয়। আতাউর চলে যাবে, আমি আতাউরকে অনুরোধ করব, এই স্কুল তুমি সরকারিকরণ করলে আজকে সাইফুল থাকবে, তাকে দিক নির্দেশনা সহ এই বিদ্যালয়ের যত কর্মকাণ্ড হবে তাকে যেন আমি অনুরোধ করব তাকে ডাকার জন্য, এবং প্রত্যেকটা কাজে আমি তাকে অনুরোধ করব। আতাউর আমার অত্যন্ত সন্তানের মতো, আমি তাকে নিজে মানুষ করেছি। যখন কোনো সমস্যা হতো আতাউর আমাকে ডাকতো, আমি সাথে সাথে ছুটে আসতাম। আমার কলেজের ব্যাপারে আমি আজকে অত্যন্ত সত্য কথাটি বলতে চাই, কখনো সমস্যায় পড়লে আতাউর একটু আগে ছিল, যার জন্য সকল পরামর্শও আমাকে দিয়েছে। এটা এমনকি ঢাকাতে যে আমাকে বিভিন্ন সময় আমাকে পরামর্শ দিয়েছে, আমি স্বীকার করছি। সম্মানিত উপস্থিতি, মানুষ যখন চলে যায় তার কোনো ভুল ত্রুটি ধরতে নাই। কেননা বিদায়ের বেলায় মানুষকে মাফ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন, নিজেই মাফ করে দেয়। সম্মানিত শিক্ষক মণ্ডলীদের কাছে আমি অনুরোধ করব, আমি অনেকেই অধিকাংশই শিক্ষক হিসেবে, যদি আতাউর তার কাজকর্মে তার আচার আচরণে যদি কোনো ভুল করে থাকে, আতাউরকে আল্লাহর হস্তে মাফ করে দিয়ে আজকে থেকে তার জন্য দোয়া করবেন, সে যেন সুন্দর থাকে, সুস্থ থাকে। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমি আমাদের যিনি প্রধান শিক্ষক হিসেবে আজ থেকে দায়িত্ব নিতে যাচ্ছেন, আমাদের